শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে ২০ বছরে দেশকে সাজানোর যে পরিকল্পনা করেছিলেন তার ওই পরিকল্পনার চিত্রই হলো আজকের এই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে। বুধবার সকালে সিআরবি চত্বরে রেলওয়ে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং শ্রমজীবী মানুষের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব কথা বলেন। রেল শ্রমিক দল সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.আর. মঞ্জু। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রেল শ্রমিক সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক মোনারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হোসেন, বিভাগীয় সমন্বয়ক মনির আহমেদ, দেলার হোসেন। উপস্থিত ছিলেন আবুল কালাম, রফিকুল ইসলাম, মাকসুদুর রহমান, আমিরুজ্জামান, কামাল হোসেন, সাবের আহমেদ, ফিরোজ আলম, শরীফুল আলম, তালেব উদ্দিন, মনসুর আলম, কাউসার হোসেন, আবুল আওয়াল সহ আরো অনেকে। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন শ্রমিকদের জন্য চিন্তা করে গেছেন এবং শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আত্মার সাথে জড়িত এই শ্রমিক দল সভায় শ্রমিকদের ১০ দফা দাবি এবং রেল উন্নয়নে ১৬ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি পুনর্বার ব্যক্ত করা হয় এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শ্রমিকদের এই ৩১ দফায় দাবি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সাথে ঐক্যমত পোষণ করেন।